যে আনন্দ, আশা, নতুন সম্ভাবনা বার্তা নিয়ে আমাদের বাংলা নববর্ষ 1433 আমাদের মধ্যে আগমন ঘটেছে। আমরা আমাদের অতীতের দুঃখ, দুর্দশা, কষ্ট ভুলে গিয়ে আমরা আমাদের নতুন বৎসরকে বরণ করে নিচ্ছি। এই নতুন বৎসর আমাদের অপ্রাপ্তিকে ভুলে দিয়ে, আমাদের দুঃখ কষ্টগুলিকে ভুলে দিয়ে আমাদেরকে আমাদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। আমরা আমাদের স্বপ্নের গুলি বাস্তবায়ন করব। আমরা আমাদের নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দেব এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তার প্রত্যাশিত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক, একটি মানবিক, একটা উন্নত বাংলাদেশকে আমরা এই নতুন নববর্ষের মাধ্যমে আমরা বরণ করে তাদেরকে সেই বাংলাদেশকে উপহার দিতে চাই। ভাই, গত 2 বছর দেখা গেছে আনুষ্ঠানিকতা অনেকটা কম ছিল, যে এবার অনেকটা বেশি। আসলে এটার কারণটা কি? কারণ আসলে হচ্ছে যে মানুষ দীর্ঘ 17 বছর পর তার ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছে। যে বাংলাদেশে মানুষ মনে করছে এই বাংলাদেশ তাদের, এই বাংলাদেশের মালিকানা তাদের, মালিক তারা, তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। মানুষের দীর্ঘদিনের অপ্রাপ্তি, মানুষের যে স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করেছিল, গণতন্ত্রকে হরণ করেছিল, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এবং আমাদের মাননীয় প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক বাংলাদেশে এসেছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। এই জন্য মানুষ আজকে আনন্দে সবাই যার যার মতো করে এই নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে। কৃষকরা গোলা ভরে ধান ওঠায় কিন্তু মুনাফা পাচ্ছে না পর্যাপ্ত। এই নববর্ষে তাদের দেশে কি বার্তা? দেখুন, আমরা আমাদের কৃষকদেরকে এবং ধানের ন্যায্য মূল্যের জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। আমরা আমাদের এই আপনারা দেখেছেন সারা পৃথিবীতে আজকে যে যুদ্ধের একটা ক্রাইসিস চলছে, তার মধ্যেও আমাদের সরকার এই মানুষের যাতে উপরে কোনো রকম ভোগান্তি তৈরি না হয়, মানুষকে যাতে দ্রব্যমূল্য চড়া মূল্যে কিনতে না হয়, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করছে। সুতরাং আমাদের সরকার জনবান্ধব একটি সরকার, গণবান্ধব সরকার। এই সরকার সকলের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।